দুদণ্ড শান্তি আসলে কোথায় পাওয়া যায়? পাখির চোখের নীড়ে? পাখির নীড়ের মতো চোখে? কঠিন প্রশ্ন। দুদণ্ড শান্তি পাওয়া তো বেশ এখন মনে হচ্ছে যত দিন যাচ্ছে দুষ্কর হয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় যে এই সিনেমার যে রেসপন্স আমরা পেয়েছি সেটা দুদণ্ডের শান্তির চেয়ে অনেক বেশি পাচ্ছি। বাহ বাহ বাহ, ভালো প্রমোশনাল। আমার জন্য তাই। খুব ভালো প্রমোশনাল। দুদণ্ড শান্তি কোথায় পাওয়া যায়? এই জিজ্ঞাসাতেও পাওয়া যায়। আরিফের কাছে এতদিন পাওয়া কোথায় যায়। ছিলেন, এমন একটা জিজ্ঞাসাতেও পাওয়া যায়। হ্যাঁ, এতদিন এটা কোথায় যার ছিলেন? যেভাবে যেখানে সুখ, যার যেখানে শান্তি, যেভাবে শান্তি। আমার আমার মনে হয় দুদণ্ড শান্তি নিজেকেও নিজে দেয়া যায়। হ্যাঁ, নিজেকে একটু সুখী ভাবা, বাহ, ভালো আছি ভাবা, হ্যাঁ, এতেও পাওয়া যায়। সুরমণ্ডল একই প্রশ্ন। এটা খুবই কমন, মানে আজকে এই যে এক বড় ভাই আমাদেরকে ট্যাগ করছে, সে ট্যাগের জায়গায় আমাকে লিখছে যে সোহেল মন্ডল এতদিন কোথায় ছিলে। So, দুদণ্ড শান্তি মনে হয় ওইটাইতেই। হ্যাঁ, এই জিজ্ঞাসাটা শুনেও তো ভালো লাগলো, তাই না? একদমই তাই। ওইটাই একটা শান্তি কাজ করা। এটা আপনার মাস্টারপিস কাজ কিনা, এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট কিনা? এটা আমি বলতে পারবো না। এইগুলো আসলে নির্ধারণ করে মহাকাল। হুম। এটা একটা খুব ফালতু কাজও হতে পারে, হুম। আবার এটা মাস্টারপিসও হতে পারে। আমি তো এটা বলতে পারবো না। মানুষের সক্ষমতার কি নিদারুণ অপচয়, তাই না? কি নির্ধারণ অপচয়। একদমই, একদমই। একদম শেষের দিকে রয়েছে আমরা। নাবিলা, আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে জার্নিটা তো আরো অনেক দূর, মানে প্রত্যেকেরই আপনাদের অনেক অনেক দূর যেতে হবে, এবং এই চরিত্রগুলো নিয়ে এত ভাইয়া যেমন বললেন যে এগুলো হচ্ছে মহাকাল বলতে পারে যে এই কাজটাই আসলে সিগনিফিক্যান্ট কিনা, এই চরিত্রটাই সিগনিফিক্যান্ট কিনা। মানে সবাই আপনাকে, আমি একটু আগে ডাকছিলাম হেলেন, বিশাখা, বনলতা সেন, বিভিন্নভাবে মনে হয় যে এটাই থেকে যাবে 10 বছর পরে নাবিলাকে আমরা বলবো বনলতা সেন। আমার কাছে আম, সেটা তো আসলে সময় বলে দেবে। তবে আমি অবশ্যই বিশ্বাস করি যে এই সিনেমাটা আমার আমার জীবনে একটা বিশাল পাওয়া, এবং আমি বলেছিও যে আমার ক্যারিয়ারেও হয়তো একটা মাইলফলক হয়ে থাকবে। বনলতা সেনকে তো আমরা এই সিনেমাতেও খুঁজবার চেষ্টা করছি, কিন্তু বারবার রেফারেন্স পয়েন্টে তো আসলে আমার কি বা আমার চরিত্রটাই চলে আসে যে আমি বনলতা সেন। তো আমার কাছে মনে হয় বনলতা সেনকে নিয়ে সামনে যখনই কোনো কাজ হবে, কিংবা জীবনানন্দ দাশকে নিয়ে কাজ হবে, সিনেমা হোক বা যে কোনো রকমের ম্যাটেরিয়াল নিয়ে কাজ হোক না কেন, আমাদের এই সিনেমাটা একটা রেফারেন্স পয়েন্ট অবশ্যই থেকে যাবে। তো সেই ক্ষেত্রে তো আমিও হয়তো থেকে যাব কোথাও না কোথাও। সুন্দরভাবে, যে সুন্দর মস্তিষ্কে থাকে তা দেখতে আসতে হয় না, তাই না? আশা করি। খায়রুল বাশার, এটা কি আসলে একটা কালজয়ী চরিত্র হয়ে থাকলো কিনা আপনার ক্যারিয়ারে? অনেক চরিত্র তো করেছেন, মানে আপনি, আমার ধারণা মনে হয় স্বল্প সময়ে অনেক বেশি কাজ করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটির মধ্যে এখন পর্যন্ত কালজয়ী চরিত্রটা থাকলো কিনা? আমার ক্যারিয়ারে যদি বলি, অবশ্যই থাকবে। আমার ক্যারিয়ারে এটা খুবই উল্লেখযোগ্য একটা চরিত্র। আর একটা বিষয় হচ্ছে যে অনেক দিন পরেও থাকবে কিনা, সেটাও থাকবে। ধরেন আজকে আমরা জীবনানন্দকে দেখে অনেকেই বলছেন যে জীবন্ত জীবনানন্দকে দেখলেন, কিছুদিন পর সেটা আবার নাও মনে হতে পারে। কারণ হচ্ছে, কিন্তু থাকবে যে খায়রুল বাশার জীবনানন্দ দাশ করেছিল। কারণ হচ্ছে যে জীবনানন্দ দাশকে আমরা কখনোই দেখি নাই। যতটুকু আসলে ওনাকে দেখা, সেটা ওনার কবিতা পড়ে পড়েই। আর একটা স্ট্রাকচার যেটা পাওয়া যায়, উনি কখন চাকরিচ্যুত হলেন, কখন বিয়ে করলেন, কখন কোন অবস্থায় ছিলেন, কখন দিল্লিতে ছিলেন, কখন বরিশাল ছিলেন, এসব পাওয়া যায়। কিন্তু ওনাকে ঠিক বোঝা মুশকিল হয়ে যায়। তো পড়তে পড়তে আমরা নানাজনের কাছে জীবনানন্দ দাশকে নানা রকম মনে হবে। হ্যাঁ, সেটার সাথে এই চরিত্রের বোঝাপড়া নানা রকম হতে পারে, কিন্তু জীবনানন্দ দাশ এই চরিত্র থেকে যাবে, এবং এই চরিত্রের সাথে আমার নামটাও মনে হয় থাকবে, যে বাশার করেছিল। না, আমি তো আপনাকে দেখেই নাই ওখানে, আমি জীবনানন্দ দাশকেই দেখেছি একদম হুবহু। কিছুদিন পর আবার আপনি জীবনানন্দ দাশকে পড়তে পড়তে আবার আপনার মনে হতে পারে যে জীবনানন্দ দাশ হয়তো এরকমও, হয়তো ওই রকমও। তখন আবার আমাকে একটু জীবন্ত নাও মনে হতে পারে, কিন্তু এটা মনে হবে যে জীবনানন্দ দাশ খায়রুল বাশা করেছিল। আচ্ছা।